সারা দেশে কলা, রুটি ও ডিম থেকেই লোপাট কোটি কোটি টাকা। স্কুল ফিডিং প্রকল্পে ভয়াবহ অনিয়মের অভিযোগ। প্রতিদিন লাখ লাখ কোমলমতি শিশুর জন্য সরকারি অর্থে দেওয়া হচ্ছে কলা, রুটি, ডিম ও দুধ, কিন্তু এই খাবার নিয়েই উঠেছে ভয়াবহ অনিয়মের অভিযোগ। একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধু কলা, ডিম ও রুটিতেই প্রতি সপ্তাহে 17 কোটি টাকা লোপাটের সুযোগ তৈরি হচ্ছে। কিভাবে সম্ভব এমন ঘটনা? আজ জানাবো সেই অনুসন্ধানের বিস্তারিত। 2025 সালের 17 নভেম্বর থেকে দেশের প্রায় 150টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়। প্রায় 5,000 কোটি টাকার এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ডিম, পাউরুটি, দুধ, কলা ও বিস্কুট সরবরাহ করা হচ্ছে। অনুসন্ধানে 11টি উপজেলায় গিয়ে দেখা যায়, অনেক জায়গায় শিক্ষার্থীদের দেওয়া রুটিতে ছত্রাক বা ফাঙ্গাস পাওয়া গেছে। কোথাও রুটি থেকে দুর্গন্ধ বের হয়েছে, আবার কোথাও শিশুদের অভিযোগ ছিল খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। ডিমের ক্ষেত্রে অভিযোগ রয়েছে, প্রকল্প অনুযায়ী একটি ডিমের ন্যূনতম ওজন হওয়ার কথা ছিল 60 গ্রাম, কিন্তু অনুসন্ধানে দেখা যায় অনেক ক্ষেত্রে 35 থেকে 40 গ্রাম ওজনের ছোট ডিম দেওয়া হচ্ছে। বাজারে এসব ডিমের দাম তুলনামূলক কম। এই ওজন ও দামের পার্থক্য থেকেই বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। কলার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উঠে এসেছে। চুক্তি অনুযায়ী বড় আকারের কলা দেওয়ার কথা থাকলেও অনেক স্কুলে ছোট ও নিম্নমানের কলা সরবরাহ করা হয়েছে। বাজার দর ও প্রকল্প নির্ধারিত দামের মধ্যে বড় পার্থক্য রয়েছে বলেও অনুসন্ধানে উল্লেখ করা হয়। প্রতিবেদনের হিসাব অনুযায়ী শুধু কলা, ডিম ও বানরুটির মূল্য ও মানের এই অনিয়ম থেকেই প্রতি সপ্তাহে প্রায় 17 কোটি টাকা লোপাটের সুযোগ তৈরি হচ্ছে। এছাড়াও বিভিন্ন জেলায় নিম্নমানের খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনাও তুলে ধরা হয়েছে। প্রতিবেদন প্রকাশের পর প্রকল্প পরিচালকের পক্ষ থেকে বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ও প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে খাবারের মান তদারকির নির্দেশনার কথা জানান। পরবর্তীতে তদন্তের উদ্যোগ নেওয়ার খবরও প্রকাশিত হয়েছে। মনে রাখতে হবে, এগুলো একটি অনুসন্ধানী প্রতিবেদন, উত্থাপিত অভিযোগ। অভিযোগগুলোর বিষয়ে সরকারি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান থাকতে পারে। তবে যদি এসব অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে এটি শুধু রাষ্ট্রীয় অর্থের অপচয় নয়, বরং লাখো শিশুর স্বাস্থ্য ভবিষ্যতের সঙ্গেও জড়িত একটি গুরুতর বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।